চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 120 পৃষ্ঠায় 3 নাম্বার আছে, নিচের সংখ্যাগুলোকে 10 দ্বারা গুণ ও ভাগ করো। এখানে 4টি অঙ্ক আছে। আমি 1 নম্বর অঙ্কটা নিয়েছি, দেখো 0.6। এখন 10 দ্বারা আমরা প্রথমে গুণ করব, এরপর 10 দ্বারা ভাগ করব। 0.6 ভাগ 10, ঠিক আছে। এখন গুণ করলে সংখ্যা বৃদ্ধি পায় আর ভাগ করলে সংখ্যা কমে যায়। যখন দশমিক বিন্দু আছে সেক্ষেত্রে আমরা এই দশমিক সংখ্যাকে 10 দ্বারা যখন গুণ করব, এই দশমিক বিন্দু এক ঘর ডানে চলে যাবে, অর্থাৎ এটা আমরা লিখব 0.6 দশমিক। কেমন? 0.6 দশমিক, অর্থাৎ এই দশমিক বিন্দু একদম ডানে চলে আসবে, এখানে চলে আসবে। তো এখানে চলে আসলে দশমিকের পরে কি একটা কিছুই নাই, মানে দশমিকের পরে কিছুই নাই, এখানে এই 6 পরে চলে গেছে। তার মানে কি, এটা কিন্তু আমরা শুধু 6 লিখতে পারি, শুধু 6 লিখতে পারি। কেমন? তাহলে কি 6 বড় আর 0.6 ছোট। তো গুণ করলে সংখ্যা বৃদ্ধি পায়, তাই দশমিক বিন্দু ডানে নিয়ে যাব। আর এক ঘর ডানে নেব কেন? কারণ 10 দ্বারা গুণ করেছি। 10-এর কয়টি শূন্য আছে? একটি শূন্য। সেক্ষেত্রে আমরা এক ঘর ডানে নেব, এটা মনে রাখবো। আমি সহজভাবে বোঝানোর জন্য তোমাদের এভাবে বলছি, সহজে বুঝে নেবে। আর তোমরা তো গুণ করতে পারো, গুণ করলে যেভাবে করে সহজ নিয়মে যেভাবে গুণ করো, তোমরা যেভাবে গুণ শিখেছো স্বাভাবিকভাবে, সেটা তো করতে পারোই। আর এটা সহজভাবে কিভাবে গুণ করা যায় সেটা শেখাচ্ছি। এরপর দেখো, যখন আমরা ভাগ করব সেক্ষেত্রে জানবা যে দশমিক বিন্দু এক ঘর বামে চলে যাবে। তাহলে আমরা এক ঘর যদি বামে যাই, তাহলে কোথায় কত হবে? দশমিক হবে এখানে, এরপর হবে 0, তারপর হবে 6, অর্থাৎ 0.06। তাহলে এটা 0.6 আর 0.06 মধ্যে পার্থক্য আছে, এটা থেকে এটা ছোট, অর্থাৎ 0.6 মানে হলো, এটা হলো 60 পয়সা। 6 ডানে একটা শূন্য দেওয়া যায়, 60 পয়সা। আর 0.06 মানে 6 পয়সা, এটা ছোট। কেমন? এখন আমি যদি 2 নম্বর অঙ্কটা করি, 2 নম্বর আছে 0.49। এটাকে যখন আমি 10 দ্বারা গুণ করব, তখন দশমিক বিন্দু এক ঘর ডানে চলে যাবে। যেমন 0.4.9 সমান 4.9, এটা হয়ে যাবে। আর যখন আমরা 0.49কে ভাগ দেব 10 দ্বারা, তখন কি দশমিক বিন্দু এক ঘর বামে চলে যাবে, তখন আমরা লিখব 0.049। এরপর আমরা যখন 3 নম্বর অঙ্কটা করব, 1.11 গুণ 10, তাহলে গুণ করলে দশমিক বিন্দু এক ঘর ডানে চলে যাবে। তাহলে আমরা লিখব 1.1। আর যখন আমরা 1.11কে ভাগ দেব 10 দ্বারা, তখন দশমিক বিন্দু এক ঘর বামে চলে যাবে। তাহলে এটা হবে 0.111। আবার যখন আমরা 4 নম্বর অঙ্ক করব, 7.32, এটাকে গুণ দেব 10 দ্বারা, সেক্ষেত্রে আমাদের কত হবে? দশমিক বিন্দু এক ঘর ডানে চলে গেলে 7.3.2। আর যখন আমরা 7.32কে ভাগ দেব 10 দ্বারা, তখন দশমিক বিন্দু এক ঘর বামে চলে গেলে 0.732। যখন আমরা 100 দ্বারা গুণ করব, এক্ষেত্রে আমরা 10 দ্বারা গুণ করা শিখেছি এবং ভাগ করা শিখেছি। যখন আমরা 100 দ্বারা গুণ করব অথবা ভাগ করব, সেক্ষেত্রে দশমিক বিন্দু 100তে 1 লিখলে, আমরা যখন 100 লিখব, 100তে কয়টি শূন্য থাকে? 2টি শূন্য থাকে। সেক্ষেত্রে আমাদের দশমিক বিন্দু 2 ঘর, গুণের বেলায় 2 ঘর ডানে চলে যাবে এবং ভাগের বেলায় 2 ঘর বামে চলে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে সহজে আমরা দশমিক সংখ্যাকে 10 দ্বারা গুণ ও ভাগ করতে পারি। ধন্যবাদ।